আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনা করছেন তারা আরবি ভাষা শিক্ষার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এইভাবে শিখলে খুব দ্রুত আরবি শিখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। মাফি মানে নেই, আহাদ মানে কেউ, গোরফা মানে রুম। এখন এই বাক্যটা একসাথে বলতে পারি। মাফি আহাদ গোরফা মানে রুমে কেউ নেই। মাফি আহাদ গোরফা, রুমে কেউ নেই। যখন আমরা বলি কাউকে যে রুমে কেউ নেই বা ঘরে কেউ নেই, তখন আমরা এই বাক্যটা আরবিতে এভাবে বলতে পারি যে মাফি আহাদ গোরফা, রুমে কেউ নেই। ইনতা মানে তুমি, ইজি মানে আশা, সুরা সুরা মানে তাড়াতাড়ি। এই বাক্যটা আমরা একসাথে বলতে পারি। ইনতা ইজি সুরা সুরা মানে তুমি তাড়াতাড়ি আসো। ইনতা ইজি সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। যখন আমরা কাউকে তাড়া দিয়ে বলতে বলি যে তাড়াতাড়ি আসো বা এখানে জলদি আসো, অনেক কিছু এভাবে যখন আমরা বলি তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলবো যে ইনতা ইজি সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। ইনতা ইজি সুরা সুরা। আনা মানে আমি, ইজি মানে আশা, সুবাহ মানে সকাল। এই বাক্যটা একসাথে হবে আনা ইজি সুবাহ, আমি সকালে আসব। আনা ইজি সুবাহ, আমি সকালে আসব। যখন আমাদের বলার প্রয়োজন পড়ে যে আমি সকালে আসব, তখন এই বাক্যটা আরবিতে এভাবে হবে যে আনা ইজি সুবাহ, আনা ইজি সুবাহ, আমি সকালে আসব। হাদা মানে এই, শগল মানে কাজ, জিয়াদা মানে বেশি, রাতিব মানে বেতন। এখন এই বাক্যটা আমরা একসাথে কিভাবে বলবো? হাদা শগল জিয়াদা রাতিব মানে এই কাজে বেতন বেশি। হাদা শগল জিয়াদা রাতিব, এই কাজে বেতন বেশি। যখন আমরা কোনো কাজ সম্পর্কে বলি যে এই কাজটাতে অনেক বেশি টাকা বা অনেক বেশি বেতন বা এই কাজে বেতন বেশি, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলবো যে হাদা শগল জিয়াদা রাতিব, হাদা শগল জিয়াদা রাতিব, এই কাজে বেতন বেশি। হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, কয়েস অর্থ ভালো। এই বাক্যটা একসাথে হবে হাদা শরিকা কয়েস মানে এই কোম্পানি ভালো। হাদা শরিকা কয়েস, এই কোম্পানি ভালো। যখন আমরা বলি যে এই কোম্পানিটা ভালো, তখন এই বাক্যটা আরবিতে আমরা এভাবে বলবো যে হাদা শরিকা কয়েস, এই কোম্পানিটা ভালো। বুখরা মানে আগামীকাল, ফি মানে আছে, ইজাজা মানে ছুটি। এখন এই বাক্যটা একসাথে হবে বুখরা ফি ইজাজা মানে আগামীকাল ছুটি আছে। বুখরা ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। যখন আমরা বলি যে আগামীকাল আমার ছুটি বা আগামীকাল আমার ছুটি আছে, এখন আমি কাজ করব না, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলতে পারি যে বুখরা ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। আলিয়ুম মানে আজ, ফি মানে আছে, দাওম অর্থ ডিউটি। এখন এই বাক্যটি একসাথে কিভাবে বলবো? আলিয়ুম ফি দাও, আজকে ডিউটি আছে। আলিয়ুম ফি দাও, আজকে ডিউটি আছে। যখন তোমার ডিউটি থাকে বা কাজ থাকে, তখন এই বাক্যটা তোমরা এভাবে আরবিতে বলতে পারো যে আলিয়ুম ফি দাও, আজকে ডিউটি আছে। হাদা মানে এটা, মেন মানে কে, রাকিব মানে রেখেছে, হেনা মানে এখানে। হাদা মেন রাকিব হেনা, এটা এখানে কে রেখেছে। হাদা মিন রাকিব হেনা, এটা এখানে কে রেখেছে। যখন বলি আমরা কাউকে যে এটা এখানে কে রেখেছে, এই বাক্যটা আমরা আরবিতে বলবো হাদা মিন রাকিব হেনা, এটা এখানে কে রেখেছে। হাদা অর্থ এটা, জওয়াল অর্থ মোবাইল, হাগ্গি অর্থ আমার। এই বাক্যটা একসাথে হবে হাদা জওয়াল হাগ্গি,
মানে এটা আমার মোবাইল। হাদা জওয়াল হাক্কি, এটা আমার মোবাইল। যখন আমরা কাউকে বলি যে এই মোবাইলটা আমার বা এটা আমার মোবাইল, তখন এই বাক্যটা আরবিতে এভাবে বলবো যে হাদা জওয়াল হাক্কি, এটা আমার মোবাইল। ফিক্কির অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। মাফি ফিক্কির জিয়াদা, বেশি চিন্তা করো না। মাফি ফিক্কির জিয়াদা, বেশি চিন্তা করো না। আমরা যখন কাউকে খুবই চিন্তিত দেখি তখন আমরা তাকে যদি বারণ করি যে চিন্তা করো না, তখন এই বাক্যটা আমরা আরবিতে কিভাবে সান্ত্বনা দিব? যে মাফি ফিক্কির জিয়াদা, বেশি চিন্তা করো না। নাদেফ অর্থ পরিষ্কার করা, জেন অর্থ ভালো করে। এখন এই বাক্যটা একসাথে হবে নাদেফ জেন, মানে ভালো করে পরিষ্কার করো। নাদেফ জেন, ভালো করে পরিষ্কার করো। আমরা যখন কাউকে বলি যে জায়গাটা ভালো করে পরিষ্কার করো বা এই গাড়িটা ভালো করে পরিষ্কার করো, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলবো যে নাদেফ জেন, ভালো করে পরিষ্কার করো। আনা মানে আমি, ফি মজুদ অর্থ আছে বা কালা অর্থ দোকান। এই বাক্যটা আমরা একসাথে বলতে পারি আনা ফি মজুদ বা কালা, মানে আমি দোকানে আছি। আনা ফি মজুদ বা কালা, আমি দোকানে আছি। যখন আমরা কাউকে বলি যে আমি দোকানে আছি, এই বাক্যটা আরবিতে এভাবে বলবো যে আনা ফি মজুদ বা কালা, আমি দোকানে আছি। হুয়া মানে সে, বাখিল মানে কৃপণ, জিয়াদা মানে অনেক। এই বাক্যটা একসাথে হবে হুয়া বাখিল জিয়াদা, মানে সে অনেক কৃপণ। যখন আমরা কাউকে বলি যে সে খুব কৃপণ বা সে অনেক কৃপণ, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলবো যে হুয়া বাখিল জিয়াদা, মানে সে অনেক কৃপণ। হাদা মানে এটা, জিয়াদা মানে খুব, জরুরি অর্থ জরুরি। এই বাক্যটা একসাথে হবে হাদা জিয়াদা দরুরি, মানে এটা খুব জরুরি। হাদা জিয়াদা দরুরি, এটা খুব জরুরি। যখন আমরা কাউকে বলি এই জিনিসটা খুবই জরুরি, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলবো যে হাদা জিয়াদা দরুরি, এটা খুব জরুরি। আনা মানে আমার, এবি মানে চাই, ময়া মানে পানি। এই বাক্যটা একসাথে হবে আনা এবি ময়া, আমার পানি চাই। আনা এবি ময়া, আমার পানি চাই। হাদা মানে এটা, কাম মানে কত, ফুলুস মানে টাকা। মুদির হাদা কাম ফুলুস, মালিক এটা কত টাকা। মুদির হাদা কাম ফুলুস, মালিক এটা কত টাকা। আনা মানে আমি, খেপসা মানে বিরিয়ানি, আক্কেল মানে খাওয়া বা খাবো। আনা আক্কেল খেপসা, আমি বিরিয়ানি খাবো। আনা আক্কেল খেপসা, আমি বিরিয়ানি খাবো। আনা মানে আমি, মাফিরো মানে যাব না, সুগল মানে কাজ। এই বাক্যটা একসাথে হবে আনা মাফিরো সুগল, মানে আমি কাজে যাব না। আনা মাফিরো সুগল, আমি কাজে যাব না। আসান মানে কারণ, মাফিজিব অর্থ দেয় না, রাতিব মানে বেতন। আসান মাফিজিব রাতিব, কারণ বেতন দেয় না। আসান মাফিজিব রাতিব, কারণ বেতন দেয় না। আলিয়ম মানে আজকে, ওয়াজিদ অর্থ অনেক, হার অর্থ গরম। এই বাক্যটা একসাথে হবে আলিয়ম ওয়াজিদ হার, আজকে অনেক গরম। আলিয়ম ওয়াজিদ হার, আজকে অনেক গরম।